প্রথম স্থান অধিকারী খামারি রতন নাথ। দ্বিতীয় স্থান অধিকার করেছে স্টল নং 12 মেসার্স বাচ্চু মিয়া সেলস সেন্টার, ক্যাটাগরি শৌখিন পাখি। তৃতীয় স্থানের পুরস্কার নিচ্ছে মেসার্স সরকার পোল্ট্রি ফার্ম। শিংগুলা দেখছেন, দেয়ালে মারলে দেয়াল সব ভেঙে যাবে এমন অবস্থা শিংগুলা। জল খাসি সম্পদ দপ্তরের অধীনে প্রাণী প্রদর্শনী মেলা আয়োজন করা হয়েছে খাগড়াছড়ি। খাগড়াছড়ি আপনার পশু হাসপাতালের এইখানে এটা আয়োজন করা হয়েছে। আজকে এটা শেষ হয়ে যাবে। মোটামুটি অনেক মানুষ আসছে বা অনেক স্টলও যুক্ত হয়েছে এখানে। এখন সেই মহেন্দ্র আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণ শুনবো আমরা। ছিল সপ্তাহ প্রদর্শনী 2024 শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে প্রাণী সম্পদ সেবা সাপ্তাহিক প্রদর্শনী শিংগুলা দেখছেন, দেয়ালে মারলে দেয়াল সব ভেঙে যাবে এমন অবস্থা শিংগুলা। যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। সারা বাংলাদেশে যারা ছড়িয়ে ছিটে আছে তাদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি, একটি রাষ্ট্র পেয়েছি। প্রাণী সম্পদ অধিদপ্তরে প্রদর্শনীয় অনুষ্ঠান চলতেছে আজকে খাগড়াছড়িতে। 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলে তিনি সম্পূর্ণ প্রদেশের মর্যাদা উন্নতি করছিলেন। বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে তিনি দ্রুতগতির কর্মসূচি ঘোষণা সবুজ বিপ্লবের প্রয়াস দেন। 1 ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে। একটি কালো অধ্যায় 1975 সালে 15 আগস্ট, যেদিন মুক্তিযোদ্ধার সংগঠক ছিলেন। আমার কথা বলছি আর্জুনেরই দেবী আলী, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। আব্বাস ধন্যবাদ সাহেবের 4 বছরের নাতি সুকান্ত তাকে হত্যা করে। তার ভৌতপুত্র মুক্তিযোদ্ধা সাংবাদিক শৈশাবাদ আত্মার মারফত হামলা করে। রাষ্ট্রপতি নিজেই সেক্রেটারি ছুটে এসেছিলেন। রাষ্ট্রপতি আক্রান্ত হয়েছে শুনে ঘাতকের দল তাকেও ছাড়েনি, তাকে নির্মমভাবে হত্যা করেছিল। কর্মরত পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করেছে। আমি তাদের আত্মার কামনা করি। একটি জাতিকে স্বাধীনতা অর্জন করে দেওয়া এবং আত্মপরিচয় দেখিয়ে দেওয়া, সেই লক্ষ্য নিয়ে 1948 সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার সংগ্রাম জাতির পিতা বঙ্গবন্ধু শুরু করেছিলেন। সেই সংগ্রামের পথ দিয়েই আমাদের স্বাধীনতা। এপ্রিল মাস আজকে 18, গতকালকে হয়েছে 17 এপ্রিল।
স্বাধীন গণপ্রজাতন্ত্র বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল এই 1971 সালে 17 এপ্রিল। এবং সেই সরকারই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশে, এবং সেই পূর্ব উপরাষ্ট্রপতি তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করেছিল স্বাধীন বাংলার মাটিতে। এবং সেদিন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, যে ঘোষণার প্রযুক্তি করে স্বাধীনতার পর জাতির পিতা আমাদের সংবিধান দিয়েছিলেন। 25 মার্চ আত্মঘাতী সংঘাত ও সেনাবাহিনীকে মুক্তিযোদ্ধাদের হত্যা করা, হাজার হাজার সৈনিক, বিমান বাহিনী অফিসার সৈনিক হত্যা, একের পর এক 18-19 শুধু পূর্ণ হয়েছে, বা এই একটার পর একটা পূর্ণ হয়েছে বাংলাদেশে। আর প্রদেশের স্বাধীনতা ক্ষমতাকে প্রতিষ্ঠিত ছিল, যা কোনো বাংলাদেশ এগোতে পারেনি। 1996 সালে জনগণের নির্বাচিত আমরা সরকার গঠন করলাম, এবং সেই সাথে সাথে খাদ্যের সাথে সাথে আবিষ্কার করলাম ভালো বীজ উৎপাদন করা, কৃষি উপকরণ সহজলভ্য করা, সব ব্যবস্থাই কিন্তু তখন বিভিন্ন আইন দেশে ভাগ হয়ে যায়। কৃষি যান্ত্রিকীকরণ করে উৎপাদনকে দ্বিগুণ করার পদক্ষেপ আমাদের দেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। আমরা ধরে নিতে পারি যে প্রতি বছর আমাদের সমাগত উৎপাদন হবে। প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের জন্ম রক্ষা করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন, সহায়তা নিয়ে মানুষ কত দেওয়া জনস্বাস্থ্যের মাঝে রাখাতে একদিনের পর প্রাথমিক সরকার করা পশুপাখি। কারণ আপনারা জানেন যে মানুষ তার গৃহপালিত পশুপাখি ফেলে আসতে চায় না। তুমি কেন আসছো? আমার মাটি আছে, মানুষ আছে, ওই মাটি তার একটি বক্তব্য আমি এখানে উদ্ধৃতি দিচ্ছি। আমরা বাংলাদেশের মানুষ। আমাদের প্রধান অতিথি মহোদয় রতননাথকে পুরস্কার বিতরণ করবেন। সবাই আমরা করতালি দিয়ে আমাদের খামারি ভাইকে একটু উৎসাহ প্রদান করি। পুরস্কার নিচ্ছেন প্রথম স্থান অধিকারী খামারি রতননাথ। এরপর মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন দ্বিতীয় স্থান অধিকারী খামারি সমন্বিত কৃষি খামারের দিবাকর চাকমা দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তিনি যমুনাপাড়ি ছাগল প্রদর্শন করেছেন এবং গায়ল প্রদর্শন করেছেন, যেটা একটা রেয়ার প্রজাতি। পুরস্কার নিচ্ছেন দিবাকর চাকমা। আমরা একটু করতালি দিয়ে ওনাদেরকে উৎসাহ প্রদান করি। তৃতীয় স্থান অধিকার করেছে নিহাল ডেইরি ফার্ম মোহাম্মদ আক্তার হোসেন। তৃতীয় স্থান মোহাম্মদ আক্তার হোসেন তৃতীয় স্থান অধিকার করেছেন। পুরস্কার নিতে আসবেন মোহাম্মদ আক্তার হোসেন, তৃতীয় স্থান অধিকার করেছেন। শাহিওয়াল জাতের গরু প্রদর্শন করেছেন। আমরা পুরস্কারের সাথে আমাদের প্রাণী সম্পদ দপ্তর, জেলা প্রাণী সম্পদ দপ্তর সার্টিফিকেটের ব্যবস্থা করেছে। আমরা আমাদের খামারি ভাইদেরকে উৎসাহ প্রদান করার জন্য পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করছি। আর আমাদের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি মহোদয়ের হাত থেকে পুরস্কার নিয়ে আমি মনে করছি খামারিরা আরো বেশি উৎসাহিত হবেন। এবারে পোল্ট্রি অ্যান্ড বার্ডস ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছে স্টল নাম অরুণিমা কৃষি খামার অ্যান্ড ট্রেডার্স। ডাক্তার মঞ্জুময় চাপকা পুরস্কার নিতে আসতেন, প্রথম স্থান অধিকার করেছেন। দ্বিতীয় স্থান অধিকার করেছে স্টল নং 12 মেসার্স বাচ্চুমিয়া সেলস সেন্টার, ক্যাটাগরি শৌখিন পাখি। এবার আসবে শৌখিন মোহাম্মদ রফিকুল ইসলাম, ক্যাটাগরি শৌখিন পাখি। মানসিক প্রস্তুতি নিবে তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ সালাউদ্দিন সরকার, মেসার্স সরকার পোল্ট্রি ফার্ম। তৃতীয় স্থানের পুরস্কার নিচ্ছে মেসার্স সরকার পোল্ট্রি ফার্ম।
আমাদের এই পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের আমরা একদম শেষ প্রান্তে এসেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তীব্র গরমের মধ্যে থেকে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের যে অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য। আমাদের প্রধান অতিথি মহোদয়ের নিকট প্রাণী সম্পদ বিভাগ খুবই কৃতজ্ঞ। তার